আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমেদাবাদ সিটিতে 1 জানুয়ারি হওয়া একটা অভিনব ফ্লাওয়ার শোয়ের ভিডিও। যদিও এই ভিডিওটা আমার অনেক দিন আগে পোস্ট করা উচিত ছিল, কিন্তু সেটা আমি পোস্ট করে উঠতে পারিনি। আজকে তোমাদের সঙ্গে আমেদাবাদের ফার্স্ট এই ফ্লাওয়ার শোটা দিয়েই শুরু করছি। আগের পর্বে তোমরা সোমনাথের ভিডিও দেখেছিলে। সোমনাথ থেকে বেরিয়ে আমরা আমেদাবাদ আসিনি, আমরা গিয়েছিলাম দ্বারকাতে। দ্বারকা থেকে তারপরে আমরা আমেদাবাদে এসেছিলাম। তো দ্বারকার ভিডিওগুলো এক এক করে আমি পোস্ট করব, কিন্তু তার আগে আজকে আমি পোস্ট করব আমেদাবাদের এই ফ্লাওয়ার শোয়ের ভিডিওটা। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, এরপরে ভিডিওটা পোস্ট করলে আরও দেরি হয়ে যাবে, তাই আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা আমেদাবাদ এসে পৌঁছেছিলাম 31শে ডিসেম্বর 2025 রাত্রির বেলা। আগের দিন অনেক রাত হয়ে যাওয়ার জন্য 1 জানুয়ারি 2026 আমরা সেইভাবে আমেদাবাদের কোনো জায়গা ঘুরতে যাইনি। তবে আমাদের হোটেলের কাছাকাছি ছিল এই পুষ্প প্রদর্শনীর এরিয়াটা, তাই সন্ধেবেলা আমরা এখানেই এসেছিলাম। আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে ভারত এক গাথা থিমে আয়োজিত এই পুষ্প প্রদর্শনী সবরমতী রিভারফ্রন্টে অনুষ্ঠিত হয়েছে। 1 জানুয়ারি দিনটা পড়েছিল বৃহস্পতিবার। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের উদ্বোধনের পরেই গিনেস কর্তৃপক্ষ 2টি বিশ্ব রেকর্ডের স্বীকৃতি দেয় এখানে, যার মধ্যে একটি তোমরা এখন দেখতে পাচ্ছ। বিশ্বের সবচেয়ে বড় ফুলের তোরণ। এবছর 14 বছরে পা দিল এই ইন্টারন্যাশনাল ফ্লাওয়ার শো। পর টানা 3 বছর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিল এই পুষ্প প্রদর্শনী। 2024 সালে বিশ্বের দীর্ঘতম ফুলের কাঠামো এবং 2025 সালে বিশ্বের সবচেয়ে বড় ফুলের তোড়া তৈরি করেও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাম করে নিয়েছিল। 2026 সালে আরও 2টি নতুন রেকর্ড যুক্ত হওয়ায় এই প্রদর্শনী সৃজনশীলতা এবং ব্যতিক্রমী আয়োজন দক্ষতার এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তার কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুপ্রেরণায় আয়োজিত এই অনুষ্ঠান ওয়ার্ল্ড হেরিটেজ সিটি আহমেদাবাদকে আন্তর্জাতিক স্তরে আলাদা পরিচিতি দিচ্ছে। শিশু থেকে শুরু করে প্রবীণ সব বয়সের মানুষের কাছেই এই প্রদর্শনী সমান আকর্ষণীয় হয়ে উঠেছে। শুক্রবার আমাদের দেশের প্রধানমন্ত্রী তার টুইটার হ্যান্ডেলে এই প্রদর্শনীর একাধিক ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, আমেদাবাদের এই পুষ্প প্রদর্শনী সত্যিই সকলের জন্য মনোমুগ্ধকর। তার মতে এই আয়োজন জন অংশগ্রহণ এবং সৃজনশীলতার এক অনন্য উদাহরণ, যা শহরের প্রাণবন্ত মানসিকতা ও প্রকৃতি প্রেমকে সুন্দরভাবে তুলে ধরেছে। প্রতি বছর কিভাবে এই ফ্লাওয়ার শো আরও বৃহৎ ও কল্পনাপ্রবণ হয়ে উঠেছে তা দেখতেও তিনি উচ্ছ্বাসিত বলে জানান। আমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের উদ্যোগে টানা 3 বছরের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে এই ফ্লাওয়ার শো। এটা শুধুমাত্র যে আয়োজকদের কাছে সাফল্য তা নয়, শহরের কাছে একটা গর্বের মুহূর্তও বটে। আমাদের দেশের প্রত্যেকটি স্টেটের যে কালচার, সেই কালচারগুলিকে এখানে ফুল দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। প্রত্যেকটা জিনিসকে একদম নিখুঁতভাবে সুন্দর করে ফুল দিয়ে তৈরি করা হয়েছে। বলা বাহুল্য, এখানে কিন্তু 50 রকমেরও বেশি প্রজাতির ফুল রয়েছে, সাথে ফুলের গাছও রয়েছে। যত অন্ধকার হয়ে আসছে, ফুলের গায়ে লাইট শো দিয়ে জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে তাকালে আর চোখ ফেরানো সম্ভব নয়। এত বড় জায়গাটাকে ফুল দিয়ে কি সুন্দর নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে। কোনটা ছেড়ে যে কোনটার ছবি তুলব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। শুধুমাত্র যে আমাদের প্রত্যেকটি স্টেটের কালচার ফুটিয়ে তোলা হয়েছে এমনটা কিন্তু নয়, আমাদের প্রত্যেকটা স্টেট যে কি কি অনুষ্ঠান পালন করে তাও কিন্তু নিখুঁতভাবে এখানে তৈরি করেছে। তার সঙ্গে রয়েছে প্রত্যেকটা রাজ্যের যে ডান্স ফর্ম, সেটাকেও সুন্দর করে এখানে ফুটিয়ে তুলেছে। এখানে যেমন দেখতে পাচ্ছ আসামের বিহু, এদিকে দেখো রয়েছে পাঞ্জাবের ভাংড়া, আবার আরেক দিকে রয়েছে কেরালার কথাকলি। এইভাবে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলের যে আঞ্চলিক অনুষ্ঠানগুলি রয়েছে সেইগুলিকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। প্রত্যেকটা মূর্তি বেশ সুন্দর লেগেছিল আমার, তবে সবথেকে বেশি সুন্দর লেগেছিল এই নটরাজটা। এইদিকে আবার রয়েছে গুজরাটের ডান্ডিয়া।
যেদিকে তাকাবে সেই দিকটাতেই কিন্তু নতুনত্ব কিছু না কিছু দেখতে পাবে। অনেক জায়গায় তৈরি করা ছিল বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র, যেমন গিটার, সানাই, বীণা। এইদিকে দেখতে পাবে তামিলনাড়ুর ডান্স ফর্ম ভারতনাট্যম। আর এইদিকে আমাদের দেশের জাতীয় পাখি ময়ূর। এখানে আবার কার্টুন ফর্মে তৈরি করা রয়েছে লিটল কৃষ্ণা। বাচ্চাদের বোধহয় এই জায়গাটা সব থেকে বেশি পছন্দের ছিল। সবাই এখানে দাঁড়িয়ে পড়ে বেশ সুন্দর ছবি তুলছিল। শুধুমাত্র কালচার আর কার্টুনই নয়, রয়েছে মাইথোলজিক্যাল স্টোরিও। যেমন এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে গীতা জ্ঞান দিয়েছিলেন তারও একটা মূর্তি তৈরি করা রয়েছে ছোট্টদের জন্য মোগলিও। এইটাও কোনো একটা কার্টুন ফর্মই হবে, আমার জানা নেই, তবে বেশ সুন্দর। সাথে রয়েছে আবার সমুদ্র মন্থনও। আবার আরেক দিকে করা রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ যে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন কেরি আঙুলে, সেই মূর্তিও। যেদিকে তাকাবে সেদিকেই দেখবে সবাই ছবি তুলছে, সাথে ড্রোনও উড়ছে আকাশে। প্রত্যেকটা জায়গা যে এত সুন্দর আর এত সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে, তা কিন্তু বলে বোঝানো যাবে না। দেখো, মহাদেব যে গঙ্গাধর সেটাও ফুল দিয়ে তৈরি করা রয়েছে। শুধুমাত্র মাইথোলজি, কার্টুন এইসবই নয়, কিন্তু এইখানে তৈরি করা রয়েছে অপারেশন সিন্দুরের একটা ছোট্ট কাঠামো। এটাও কিন্তু ফুল দিয়েই তৈরি করা, আমাদের দেশের সেনা জওয়ানদের উদ্দেশ্যে একটা ছোট্ট কুর্নিশ। আর এই যে সর্দার বল্লভভাই প্যাটেলের যে মূর্তিটি দেখতে পাচ্ছ, এটাও কিন্তু এবছর গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের জায়গা করে নিয়েছে। কত সুন্দর করে যে প্রত্যেকটা জিনিসকে সাজিয়ে তুলেছে, সেটা কিভাবে যে পুরোটা ঘুরে দেখা যায় সেটাই বুঝে উঠতে পারছিলাম না। হয়তো পুরোটা আমরা ঘুরে দেখতে পারিনি, তবে যতটা ঘুরে দেখেছি তার মধ্যে কিন্তু ওয়ার্ল্ড রেকর্ডে যে দুটো জায়গা পড়ে সেই দুটি জায়গা কিন্তু দেখেছি, আর তোমাদের জন্য ভিডিও করে নিয়েও এসেছি তোমাদের দেখাবো বলে। সত্যি, যারা এই জিনিসগুলিকে তৈরি করেছেন তাদেরকে কিন্তু একটা কুর্নিশ জানাতেই হয়। এখানে ইসরোরও একটা সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে। যারা জানে না আমাদের ভারত এখন কতটা উন্নতির দোরগোড়ায় পৌঁছেছেন, তাদেরকে এই পুষ্প প্রদর্শনীতে নিয়ে আসা উচিত। তারা দেখলে সব জানতে পেরে যাবে ভারত সম্পর্কে। ভারত কোথা থেকে কোথায় পৌঁছে গেছে তার পুরো গল্পটাই এখানে রয়েছে। তাই তো এটার নাম দেওয়া হয়েছিল ভারত এক গাথা। ভারত এখন কালচারের সাথে সাথে টেকনোলজি, ডিফেন্স এবং সায়েন্সেও কিন্তু সমানভাবে এগিয়ে আছে। এখানে এলে ভারতীয় হিসাবে কিন্তু একটা গর্ববোধ হবে। নিজের চোখে এত সুন্দর একটা জিনিস দেখতে পেয়ে বেশ ভাগ্যবতী মনে হচ্ছিল নিজেকে। তবে একটা জিনিস বলে রাখি, এখানে প্রবেশ করতে কিন্তু 80 টাকা পার হেড চার্জ দিতে হবে। অবশ্যই পুরোটা ঘুরে দেখলে কিন্তু 80 টাকাটা জাস্টিফাইডই মনে হবে। এখানে কাছেই রয়েছে অটল ব্রিজ, যেখানে উঠতে হলে ভেতরে যেতে হলে 50 টাকা পার হেড চার্জ দিতে হয়। তাই আমি বাইরে থেকেই ছবি তুলেছি আর ভেতরে যাইনি। এই এরিয়াটা হচ্ছে ফুড জোন। ফ্লাওয়ার পার্ক থেকে বেরিয়ে তোমরা এখানে খাওয়া দাওয়াও করতে পারো। আর এই হচ্ছে পুরো বাইরেটা। প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। যারা পরের বছর যাবে তাদের এই ভিডিওটা দেখে কিছু হয়তো একটু হেল্প হতে পারে, তাই দেখিয়ে দেওয়া। ভিডিওটা শেষে দেখিয়ে দিলাম একটু আমেদাবাদকে রাত্রিবেলা কতটা সুন্দর লাগে। এই হলো 3 দরওয়াজা। এই 3 দরওয়াজার কাছ থেকেই কিন্তু আমেদাবাদের মার্কেট প্লেস শুরু হয়। আর এখানে কিন্তু দারুণ দারুণ জিনিস পাওয়া যায়। পরবর্তী পর্বে থাকবে আমেদাবাদে এলে আর কি কি জায়গা ঘুরে দেখতে পারো, সেই নিয়ে একটি ছোট্ট ভিডিও। আজকের মতো তবে এখানেই বিদায় নিচ্ছি। নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। যারা নতুন বন্ধু আমার আজকে ভিডিও প্রথম দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। এভাবেই একটু পাশে থেকো। পরবর্তী ভিডিওতে আবার সকলের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের মতো এখানেই বিদায়। টাটা।